হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো জানিও। আমি তো অনেক ভালো আছি। এতদিন তো তোমরা আমার দেখলে ট্যুর ব্লগ, তো আর কতদিন ট্যুর করব। ট্যুরে তো বহুত এনজয় করেছি, মজা করেছি, রেস্ট হয়েছে। এবার তো নিজের কাজে ফিরতে হবে, তাই না বলো? তো দেখো, তার জন্য আমি কিচেনে চলে এসেছি। একটা গৃহবধূর যা কাজ থাকে কিচেনে, তো সারাদিন কাজকর্ম লেগেই থাকে। তো দেখো, এই জন্য আমি ব্রেকফাস্ট বানাতে এসেছি। ব্রেকফাস্টে কি বানাচ্ছি বলো তো? আজকে হচ্ছে আলু চচ্চড়ি, ধনেপাতা টমাটার দিয়ে, আর হচ্ছে ওদিকে রুটি, গরম গরম রুটি। কার কার আলু চচ্চড়ি রুটি ভালো লাগে বলো তো? বেশ, আলু চচ্চড়ি দিয়ে লুচি ভালো লাগে, বাট সবাই, আমাদের বড়রা সবাই বলছে রুটি খাবে, তার জন্য রুটি বানাচ্ছি। আমার তো আলু চচ্চড়ির সাথে বেস্ট লাগে লুচি। তোমাদের কি ভালো লাগে? রুটি ভালো লাগে না লুচি ভালো লাগে বলো তো কমেন্টসে। দেখো, এদিকে দুটোই কাজ করছি, একদিকে আলু চচ্চড়িও বসিয়েছি, এদিকে আলু রুটিও বানাচ্ছি। তারপর দেখো, আমার বর বাজার গেছিলো কিছু সবজি আনতে, আর একটু চিকেন আনতে গেছিলো। তো দেখো, চলেও এসছে ও মাংস নিয়ে, চিকেন নিয়ে, আর কিছু আলু পেঁয়াজ সবজি নিয়ে এসছে। তারপর আমার ছোট্ট সোনার আবদার, বাবা বাজার থেকে এসছে, এখন ওকেও নিয়ে যেতে হবে ঘুরতে। তার জন্য ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসছে। এই সামনের থেকে, বেশি দূর নেবে না, যেহেতু রাঁচিতে বহুত ঠান্ডা, এজন্য বেশি দূর নেওয়া যাবে না। হাওয়া দিচ্ছে, বহুত হাওয়া চলছিল রাঁচিতে। তারপর দেখো, এদিকে মা কাপড় জামা ধুয়ে দিচ্ছে, যেহেতু আমরা মুম্বাই গেছিলাম, ওখান থেকে এসে ধুয়ে দিচ্ছে। মা তো মাই হয়, তাই না বলো? মা দেখো, এখানে আমার কষ্ট হবে, মেয়ের কষ্ট হবে দেখে নিজে ধুয়ে দিচ্ছে, যেহেতু বাবু আছে ছোট, পারবো না আমি, তার জন্য মাই ধুয়ে দিয়েছে সব স্যুট वगैरह। আর যেসব ওয়াশিং মেশিনে দেওয়ার সেসব তো ধুয়ে দিয়েছি, এসব ভালো স্যুট, এজন্য ওয়াশিং মেশিনে দেবো না, তাই মা হাত দিয়েই ধুয়ে দিচ্ছে। তারপর দেখো, বাবুর বোতল সব ফুটাতে দিয়েছিলাম, সেসব গুছিয়ে টুছিয়ে রাখছি, ডেইলি ফুটাতে দিই বোতল। তারপর দেখো, এখানে সবাইকে ব্রেকফাস্ট দিচ্ছি, মাকে দিচ্ছি, তারপরে বাবা, সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবো, যেহেতু ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো, তো সেজন্য সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। ব্রেকফাস্টটা দেখিয়েছিলাম তোমাদের কি বানিয়েছিলাম, রুটি আলুর তরকারি, তো ওটাই দিয়ে দিয়েছি। এবার দেখো, শাশুড়ি মা একটু হেল্প করে দিচ্ছে আমাকে, মাংস ধুয়ে দিয়েছিল, তো আমি এদিকে মাংস টাংস ধুয়ে দিয়েছি, এদিকে আমি মানে মাংসর যা লাগে সেসব কেটে নিয়েছিলাম। তারপর দেখো, এখানে মাংস ম্যারিনেটও হয়ে গেছে। তোমরা কারা কারা মাংসতে গোটা রসুন খাও জানিও তো। আমাদের তো বেশ ভালো লাগে, অনেক ভালো লাগে, আমি তো গোটা রসুন খাই। তারপরে দেখো, এখানে স্নান টান করে নিয়েছি, পুজোও দিয়ে দেবো। দেখো, পুজো দিয়ে দিয়েছি। ফুল এখন না ঠান্ডার দিন কমে গেছে, সেজন্য আর ফুল দেওয়া হয় না বেশি। তারপর দেখো, এখানে আমার ছোট্ট সোনাটাকে রেডি করে দিয়েছি, ওকেও স্নান টান করিয়ে, এখন ও নিজের লোশন দিয়ে খেলছে, টাটা করছে। তারপর দেখো, সব কাজ সেরে এবার রান্না করতে চলে এসেছি, মাংস বসাবো, তারই প্রিপারেশন করে নিয়েছিলাম। তো আগে তোমরা তো দেখেইছিলে, প্রিপারেশন করে নিয়েছিলাম। এখন পেঁয়াজ ফ্রাই করে মাংস দিয়ে দেবো। দেখো, এদিকে মাংস বসিয়ে দিয়েছি। আর তোমরা কারা কারা মাংসে আলু খাও বলো তো? আমরা তো মাটন হোক বা চিকেন হোক, দুটোতেই আলু দেবো। আমার বরের তো ফেভারেট হচ্ছে চিকেনে আলু দিতেই হবে, চিকেন या মাটন যাই থাক। চলো, আজকে কি মেনু তোমাদের দেখিয়ে দিই। মাংস করেছিলাম, চিকেন করেছি, লাল লাল ঝোল, পাতলা ঝোল করেছি, আর হচ্ছে ডাল। ডাল তো ডেলি আমাদের হবেই সোনা পাপার জন্য। আর এদিকে করেছি হচ্ছে মুড়ি ঘন্ট, আর এদিকে চাটনি। শেষ পাতে যদি চাটনি হয় তো দারুণ হয়ে যায় বলো চিকেনের পর। এদিকে ভাত তো হবে। তারপরে আমরা লাঞ্চ টাঞ্চ করে ফ্রুটস নিয়েছি কিছু। তো দেখো, এখানে পাপায়া নিয়েছি, অরেঞ্জ নিয়েছি, তো আমরা সবাই এখানে ফ্রুটস খেয়ে নিয়েছি। তারপরে রেস্ট করে নিয়েছিলাম, রেস্ট করে তখন আবার রুটি বানাতে চলে এসেছি, যেহেতু মা আজকে চলে যাবে। মার ট্রেন হচ্ছে সন্ধ্যে 7টার সময়, তো ওই 5টার দিকে রুটি বানিয়েছিলাম, যেহেতু বেরিয়ে যাবে তাড়াতাড়ি। জানো তো, আজকে মনটা বহুত খারাপ, মা চলে যাবে। এতদিন মার সাথে এনজয় করেছিলাম, ঘুরেছি, বেরিয়েছি। তারপরে আমার ছোট্ট সোনাটাও দিদুন দিদুন করে একদম পুরো বহুত এনজয় করেছে দিদুনের সাথে। তারপরে দেখো, এখানে মার টিফিন গুছিয়ে দিয়েছিলাম, মাংস, রুটি আর মিষ্টি। মিষ্টির ক্লিপটা যেন নিতে পারিনি। তারপরে দেখো, সময় হয়ে গেছে, মাও চলে যাচ্ছে। সোনা পাপার বাবা পৌঁছে দিচ্ছে। দেখো, দিদুনকে কিছুতেই ছাড়বে না, মা টাটা বলে দিচ্ছে। দেখো, বর ছাড়তে যাচ্ছে। বহুত মনটা খারাপ ছিল এই সময়। সব মেয়েদেরই থাকে, তাই না বলো, বাপের বাড়ির থেকে আসার সময়। আর বাপের বাড়ির থেকে যদি কেউ আসে, তো তাদের
যাওয়ার সময় তো কান্না পাবেই। তো আমার তো বহুত মন খারাপ ছিল, আজকে পুরো দিনটাই খারাপ ছিল, যেহেতু মা চলে যাবে ভালো লাগছিল না। তারপরে মাকে বলে দিচ্ছি সাবধানে যেও। তারপর দেখো এখানে সোনা পাপা কত কাঁদছে, দিদুন চলে যাচ্ছে বলে, ওকেও নিয়ে যাচ্ছে না, এই জন্য কাঁদছে। তারপর দেখো মা ট্রেনেও বসে গেছে, ভাগলপুর যাবে, তারপরে ভাগলপুর থেকে আবার বাস করে যাবে। তারপরে দেখো এখানে আমরা একটু দুজনে সোনা পাপার সাথে খেলে নিচ্ছিলাম, ওকে এনজয় করছিলাম, যেহেতু একটু ভালো লাগবে ওরও, তো আমাদেরও ভালো লাগবে, এজন্য ওর সাথে একটু এনজয় করছি আমরাও। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। আবার একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।